ফিউচার অ্যান্ড অপশন নিয়ে সেবির কনসালটেশন পেপার লিখিতভাবে কিন্তু 30শে জুলাই রিলিজ হয়ে গেছে। মানে আপনারা নিশ্চয়ই অনেকে শুনছিলেন যে এফএনওতে চেঞ্জ করা হচ্ছে এবং অনেক কিছু প্ল্যান চলছিল যে লট সাইজ বাড়ানো হবে বা অন্যান্য কিছু করা হবে। সেই আসলে কি ব্যাপারগুলো হলো তা নিয়ে সেবি কিন্তু এই প্রথম লিখিতভাবে কনসালটেশন পেপার জারি করলো। তার মানে সেবি এখন সিরিয়াস। এই ব্যাপারগুলোর উপর মতামত চাওয়া হয়েছে মানুষের থেকে, যেখানে আপনারাও আপনাদের মতামত দিতে পারবেন। আমি এই ভিডিওতেই জানাবো কিভাবে। তার সাথে সাথে এই যে 7 পয়েন্টস সেবি আলোচনা করেছে যেগুলো করা হবে বা ইমপ্লিমেন্ট করা হবে, সেই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এর জন্য কি এফএনও ট্রেডিংটা কঠিন হয়ে গেল রিটেল ইনভেস্টরদের পক্ষ থেকে, নাকি ভালো হলো, নাকি কিছু কিছু দিক একটু চেঞ্জ করলে ভালো হতো, নাকি কয়েকটা দিক খুব খারাপ হলো বলে মনে হয়, সব কিছু এই ভিডিওতে ডিসকাস করব। একদম সেবির পেপার দিয়ে দিয়ে পয়েন্ট ওয়াইজ আমি আপনাদের সাথে জিনিসগুলো তুলে ধরবো। মন দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওর নিচে অবশ্যই একটা কমেন্ট আপনাদের থেকে আশা করব, যেখানে এফএনও নিয়ে এই 7টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনাদের ভালো লাগলো এবং কোন পয়েন্টটা আপনাদের খারাপ লাগলো সেটাও জানাবেন। চলুন শুরু করি, আর ভিডিওকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। প্রথমে আমি সেবির এইখানে দেখতেই পাচ্ছেন সেবির ওয়েবসাইটে, যদি পেপারটা আপনারাও দেখতে চান জাস্ট সেবি কনসালটেশন পেপার এফএনও সার্চ করলেই পেয়ে যাবেন। সেবির ওয়েবসাইটে 30শে জুলাই এই পেপারটা রিলিজ হয়েছে। আমি আপনাদের জন্য পেপারটাকে একটু মার্কিংও করে রেখেছি যে জিনিসগুলো আমরা আলোচনা করব। 7খানা পয়েন্ট আলোচনা করা হয়েছে বা 7খানা সুঝাও যে বলে সেটা করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু এইগুলো ইমপ্লিমেন্ট হয়নি। প্রথমে দুটো পয়েন্ট বলে রাখি, এখনো এটা ইমপ্লিমেন্ট হয়নি। এখন কি করা হয়েছে, পেপার জারি করা হয়েছে, এর উপর মানুষের থেকে বা সবার থেকে মতামত চাওয়া হয়, তার উপর বেস করে কিন্তু এরা ফাইনালাইজেশন করবে, তার একটা ডেট বলবে। আর এইখানে যা দেখতে পাচ্ছেন 7টা যে পয়েন্ট, সেগুলো সব কিন্তু ইন্ডেক্স অপশনের জন্য বা ইন্ডেক্স ফিউচার অ্যান্ড অপশনের জন্য। কোন রকম স্টক ফিউচার বা অপশনের জন্য এই 7টা পয়েন্ট আলোচনা করা হয়নি বা এই 7টা পয়েন্ট বা এই পেপারটা অ্যাপ্লিকেবল নয়। দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স ডেরিভেটিভ বলে। ইন্ডেক্স ডেরিভেটিভ মানে ব্যাংক নিফটি, নিফটি, ফিন নিফটি, সেন্সেক্সের যে চলে, মিড ক্যাপের যে ইন্ডেক্স চলে, তাদের উপর এগুলো অ্যাপ্লিকেবল। একদম ক্লিয়ার যাতে আমরা থাকি প্রথমেই। চলুন শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইনভেস্টরদের ম্যানেজ দেয়ার রিস্ক বেটার, রিস্ক যাতে ভালো হয়, তার বেটার ম্যানেজ করা ভালো হয়, তার জন্য এই পেপারটা করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কিছু দেওয়া হয়েছে যে কেন সেবি এই ব্যাপারটা আনতে বাধ্য হলো। তার দেওয়া হয়েছে যে মানে রিসেন্ট দিনগুলোতে খুব স্পেকুলেশন বেড়ে গেছিল, যেমন ওরা একটা মানে একটা উদাহরণ দিচ্ছে। আমি একটু জুম যদি করে দিই তাহলে একটু দেখতে পারবেন আরো, যে এক্সপায়ারির ডেজে কত টার্নওভার হচ্ছে যদি দেখেন, তাহলে সেটা সেন্সেক্সে 96%, নিফটিতে 64% বেড়ে যাচ্ছে। মানে অন্যান্য দিনের তুলনায় এক্সপায়ারির দিনে ওই টার্নওভারটা বেড়ে যাচ্ছে অনেক, যেটা একটা খুব একটা মানে অ্যালার্মিং দিক, যে এক্সপায়ারির দিনে ওই হিরো জিরো বলুন বা যাই বলুন সেই জিনিসগুলো বেশি হচ্ছে, স্পেকুলেটিভ বেশি হচ্ছে। তো অনেক কিছু এখানে বক্তব্য রেখেছে, যে বক্তব্যগুলো মেন আমি সেগুলো বলছি। যে টার্নওভার দেখানো হয়েছে যে নিফটি 50 ইন্ডেক্সে এফওয়াই ফিনান্সিয়াল ইয়ার 18তে যেটা ভ্যালু ছিল, যত টার্নওভার হতো, এখন এফওয়াই 24-এ প্রায় তার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। মানে কয়েক বছরে এটা দ্বিগুণ হয়ে গেছে, যেটা একটা অ্যালার্মিং ব্যাপার। এইসব তর্ক দেওয়া হয়েছে যে কেন আমরা এই জিনিসগুলো, এই যে এফএনওর নিয়ন্ত্রণটা, এটা কেন আমরা করতে চলেছি, সেটা আমাদের কাছে প্রযোজ্য বেশি ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে কি এমন হলো সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সেটাও আমরা দেখব। তো চলুন আমরা নিচে নেমে আসি আর একটু স্ক্রোল করে প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। এইবারই হচ্ছে মেন যে মেজার্স, কি মেজার্স আমরা নিচ্ছি। তার মধ্যে 7টা পয়েন্ট ডিসকাস করা হয়েছে 3.1 থেকে 3.7। প্রথমে যে র্যাশনালাইজেশন অফ স্ট্রাইক প্রাইস, এটার মানে কি, মানে অপশন স্ট্রাইক প্রাইস যেগুলো হতো, এমন দেখা গেছে এরাই বলছে যে যেখানে নিফটি ধরুন চলছিল, ধরুন নিফটি চলছে 24,000-এ, কথার কথা বলছি, তার থেকে 5% উপরে বা 5% নিচেও পজিশন তৈরি হতে দেখা যেত, স্পেশালি অন এক্সপায়ারি ডে। ওআই তৈরি হয়ে যেত, যেখানে মানে ওটা পুরো স্পেকুলেশনের জন্যই করা হচ্ছে বলে নিফটি মানে সেবি মনে করতো। কারণ গ্রেটার দেন 5%-এর উপরে তো কেউ মানে একদিনে চলে যাবে এক্সপায়ারির দিনে, এগুলো কি, এগুলো হিরো জিরো এইসব করার জন্যই হয়। 5% ইজ নট আ ম্যাটার অফ জোক একটা ইন্ডেক্সে।
ঠিক আছে, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এর প্রবণতা কিন্তু বেড়েছে, তার জন্যই কি করা হচ্ছে যে স্ট্রাইক প্রাইস এখন কিন্তু কম করে দেওয়া হবে। মানে হয়তো মানে ডিটেলস এখানে তেমন বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে গ্রেটার দেন 1% বা তার কাছাকাছি কিন্তু জিনিসগুলো রাখা হবে। মানে গ্রেটার দেন 1%-এর উপর অল্প একদম স্ট্রাইক প্রাইস কিছু রাখা হবে, আর লেস দেন 1%-এর মধ্যে স্ট্রাইক প্রাইসগুলো রাখা হবে, এরকম ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। মানে এই ব্যাপারটা আমাদের রিটেল যারা সত্যিকারের ট্রেডার তাদের জন্য খুব একটা এফেক্ট করবে না, কিন্তু এটা হলে ভালো, খারাপ নয়। আমার মতামত তো আমি সাথে সাথে দিতে থাকবো, তো ইটস ওকে। এটা খুব একটা ইম্পর্টেন্টও জিনিস না, কারণ আমরা যারা ট্রেড করি হয় 100-200 পয়েন্ট দূরের যারা ওটিএম সেল করেন, বা ইন দা মানি যারা করেন তারা 100-200 পয়েন্ট ভেতরে বা 400 পয়েন্ট ভেতরে করলেন, তার মধ্যে ব্যাপারটা হয়ে যায়। নিফটির ওই 1-2%-এর মধ্যে কিন্তু ব্যাপারটা হয়ে যাবে। 1% মানে 250 পয়েন্ট নিফটির 25,000-এর। এটা আমি নিফটির উদাহরণ দিয়ে বলছি, প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যাংক নিফটি, ফিন নিফটি সব ক্ষেত্রে ইন্ডেক্সের জন্য এগুলো অ্যাপ্লিকেবল, এটা মাথায় রাখবেন। সুতরাং আগামী দিনগুলোতে হয়তো দেখতে পারবেন যে আপনি ধরি ডিপ ইন দা মানি হয়তো কিনতে গেলেন, সেটা পেলেন না, বা ডিপ আউট অফ দা, মানে ডিপ হয় না, মানে আউট অফ দা মানি, অনেক আউট অফ দা মানি কল বা পুট সেল করতে গেলেন, সেটা হয়তো পাবেন না। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, স্পেশালি এক্সপায়ারির দিনে। যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হতে চলেছে, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়াম। এখানে যেটা বলা হয়েছে সেটা হলে বাইং, যারা অপশন বাইং করেন তাদেরও কিন্তু অপশন সেলিং এর মতোই মার্জিন দিতে হবে। হ্যাঁ, কেন? এরা কি বলছে যে এক্সিস্টিং প্র্যাকটিস, মানে আগে কি হচ্ছিল বা এখন কি হচ্ছে সেটা বলছে যে অনলি শর্ট অপশনস রিকোয়ার মার্জিন, whereas long option require payment of options premium by buyers। মানে অপশন সেলাররাই মার্জিন দিত, অপশন বায়াররা জাস্ট ওই প্রিমিয়ামটা যা দিতে হতো ওটাই দিত। দেয়ার ইজ নো এক্সপ্লিসিট স্টিপুলেশন অফ আপফ্রন্ট কালেকশন অফ অপশন প্রিমিয়াম ফ্রম অপশন বায়ার্স বাই মেম্বার্স। মানে আপফ্রন্ট অপশন বায়ারদের জন্য কিন্তু মার্জিন বা বেশি প্রিমিয়াম কিন্তু নেওয়া হতো না। মেম্বার্স মানে আপনার পার্টিসিপেন্ট, মানে ব্রোকার বা এদের বলা হচ্ছে, এটা কিন্তু নিত না। এখন কি করা হচ্ছে, এখন বলছে ওটা ইট ইজ ডিজায়ারেবল, মানে এটা ওরা চায়, সেবি চায় বা সেবির কমিটি চায়, ইট ইজ ডিজায়ারেবল টু ম্যান্ডেট কালেকশন অফ অপশন প্রিমিয়াম আপফ্রন্ট। হ্যাঁ, এখানে প্রিমিয়াম মানে আপনাদের মনে হতে পারে যে যা দিয়ে আসছি তাই না, যা দিয়ে আসছি সেটা তো উপরেই বলছে যে যেটা দিয়ে আসছিল সেটার এক্সিস্টিং প্র্যাকটিস এটাই চলছিল, যেটা ভালো লাগছে না, তাই জন্য তো ডিজায়ারেবলে চেঞ্জ হচ্ছে। সুতরাং এতে বলবেন না যে একই থাকছে, অপশন বাইং এরও মার্জিন বাড়ানো হবে। মানে একটা কথার কথা বলি, প্রপোজাল কি দিয়েছে, দ্য মেম্বার্স টু কালেক্ট অপশন প্রিমিয়ামস অন অ্যান আপফ্রন্ট বেসিস ফ্রম দ্য ক্লায়েন্টস। এটার এরকম হতে পারে, আমি কথার কথা বলছি, এটা আমার নিজস্ব মতামত, হয়তো এক্স্যাক্ট কি নিয়ম আসবে বা এক্স্যাক্ট অঙ্কটা কি হবে সেটা তো পরে দেখা যাবে। ধরুন আমি কথার কথা বলছি, 25,000-এ নিফটি চলছে, আপনি 25,000-এরই আমি কল অপশন কিনতে গেলাম, যেটা 100 টাকায় চলছে, ট্রেড করছে, তাহলে 25 লট সাইজ, তার মানে আমাকে এখন দিতে হতো 25 ইন্টু 100, এই টাকাটা মানে 2500 টাকা, 2500 টাকা থাকলে আমি এক লট অপশন বাই করতে পারতাম, রাইট? এখন কিন্তু সেটা নাও হতে পারে, হয় সেই অপশনের যে মার্জিনটা সেটা বাড়ানো হবে, হয় সেটা বাড়িয়ে, এখান থেকে একটু বলে রাখা দরকার, এই একই স্ট্রাইক প্রাইসে যদি আপনি অপশন সেল করতে চান তাহলে মোটামুটি 70 থেকে 75,000 টাকা আপনার লাগে। 25টা এখন লট সাইজ হয়েছে, 70 থেকে 75,000 টাকা লাগে, একটু 19-20 হতে পারে এইটা। এখন বলা হচ্ছে এই যে 2,500 টাকা দিয়ে অপশন বাইং করা যেত, এটা হবে না। ক্লিয়ারলি বলা হয়নি যে পুরো মার্জিন লাগবে অ্যাজ পার সেলার, সেটাও বলা হয়নি, কিন্তু প্রিমিয়ামের পরিমাণটা বাড়ানো হবে, মানে আপফ্রন্ট যে একটা মার্জিন একটা কিন্তু রাখা হবে বলে ধারণা করা হচ্ছে, যেটা 2500 টাকা নিশ্চয়ই এক্ষেত্রে হবে না, সেটা 50,000 হতে পারে বা 75,000 হতে পারে, সেম সেলারদের মতো বা যাই হোক, কারণ সেলারের কথাটা কিন্তু উপরে এরা মেনশন করেছে, তাই জন্য এটা কিন্তু মাথায় রাখবেন। আবার প্লিজ এইটা ভাববেন না যে আর ওনারা এইটাই চাইছেন, কারণ এইটার জন্য এই কম টাকায় 2,500 2,000 এই টাকায় ধারাধার অপশন কেনা যায় বলেই কিন্তু এরা ভাবছে, যে সেবিরা ভাবছে যে অপশনে স্পেকুলেশনটা বেশি হয়, সেটা কমাতে কিন্তু আপফ্রন্ট মার্জিনটা কিন্তু ওরা বাড়াবে। এটা কিন্তু এবার এক্স্যাক্ট কত হবে সেটা পরে জানা যাবে বা অঙ্কটা আসবে, কিন্তু আপাতত ভেবে রাখুন ওই অপশন কম টাকা থাকলে ওই 10,000 টাকা নিয়ে এলাম আর অপশন ট্রেডার হয়ে গেলাম, সেটা হয়তো করা আর যাবে না,
বলে ধারণা, যেটা হওয়া উচিত নয়। এটা একটা দিক ইম্পর্টেন্ট। আমার মত কি, আমার যদি পার্সোনাল মতামত জিজ্ঞেস করেন তাহলে খুব একটা এটা খারাপ নয়। এটা হলে অনেকের হয়তো জিনিসটা বেঁচে যাবে, যারা অনেক কম টাকা নিয়ে এসে অপশন বাইং করতেন এবং না বুঝে যারা বাইং করতেন, যারা বুঝে বাইং করতেন, যারা অপশন রিয়েল ট্রেডার, তারা তো ধরুন 1%-এর মতো, বেশিরভাগ 95%-এর মতোই তো অপশন বাই করে লস করতেন। তাদের জন্য এটা খারাপ হয়নি যে বেশি মার্জিন লাগবে তাহলে সুতরাং রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ম্যাচ হয়ে যাবে, বা সেটা তারা করবে না হয়তো অনেকে, এই ব্যাপারটা খারাপ নয়। প্লিজ এই কমেন্ট করবেন না যারা কম টাকায় নিয়ে আসছি, যারা ছোট ট্রেডার তাদের জন্য অপশন ট্রেডিং বন্ধ হয়ে গেল। না, এটা তো সেবির রিপোর্টই যে 90% লোক লস করছে। তাহলে আপনি কি লস মেকার হতে চান? সেটা তো দেখবেন, তাই না? আমি কম টাকা নিয়ে এলাম, এদিকে লস করলাম, সেটা কোনো মানে হয় না। তো এইটা খুব একটা খারাপ নয়, এটা ঠিক আছে এই নিয়মটা, আমি পার্সোনালি মনে করি। রিমুভাল অফ ক্যালেন্ডার স্প্রেড, এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। ক্যালেন্ডার স্প্রেড অনেকেই আমরা করতাম না। ক্যালেন্ডার স্প্রেড কি, ধরুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরুন এই রিসেন্ট যে নিয়ার মান্থ, এইটাকে আমি বাই করলাম আর নেক্সট মান্থের যে অপশন থাকে সেটাকে সেল করে দিলাম, তাহলে কি ওই যে হেজের ব্যাপারটা বাপরি ওই যে ডিফারেন্সটা থাকলো ওইটা একটা ইনকাম টাইপের হয়ে গেল, সেটা দিয়ে একটু করা যেত। সেই ক্যালেন্ডার স্প্রেডের বেনিফিটটা কিন্তু স্পেশালি এক্সপায়ারি ডেতে সেটা কিন্তু বের করে দেওয়া হয়েছে, সেটা আর নেই। অপশন সেলার যারা এটা করতো তাদের পক্ষে একটা ড্রব্যাক, কারণ আমার মনে হয় এই ক্যালেন্ডার স্প্রেড এই ব্যাপারটা ছোট যাদেরকে সত্যি রিটেল ট্রেডার বলা হচ্ছে, ছোট ক্যাপিটাল নিয়ে যারা আসেন তারা সেটা করতেন না, কারণ এখানে অপশন সেলিং এর একটা ব্যাপার থাকে। আমার মনে হতো হয় করতো না, এটা রাখা যেতে পারতো, কিন্তু ঠিক আছে, এটাও যদি করতে চাই খুব একটা মানে শুধু ক্যালেন্ডার স্প্রেড ছাড়া আরো অনেক স্ট্র্যাটেজি আছে যা দিয়ে অপশন সেলাররা পয়সা রোজগার করতে পারে। এটা খুব একটা যে খারাপ হয়েছে অপশনদের ট্রেডারদের পক্ষে তাও নয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। কিন্তু এটা অপশন বাইং যে তার থেকে স্পেকুলেশন যে তার থেকে কমে যাবে সেটাও অতটা নয়, ঠিক আছে? তবে এর আগের পয়েন্টটা কিন্তু মানে অপশনের ভলিউমটাকে, বাইং এর ভলিউমটাকে অনেকটাই কমিয়ে আনবে যদি মার্জিন অপশন সেলিং এর মতো করে দেওয়া হয়, যদি করে দেওয়া হয়, এখনো কোশ্চেন মার্ক আছে তাতে। আচ্ছা, এবার হচ্ছে ইন্ট্রাডে মনিটরিং অফ পজিশন লিমিট। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, যেটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, যার যেটা মারাত্মক জিনিস আসতে চলেছে বলে আমার মনে হয়, সেটা কিন্তু পরের দিকে আছে, একটু মাথায় রাখবেন। ইন্ট্রাডে মনিটরিং অফ পজিশন লিমিট মানে ইন্ট্রাডেতেও বারবার চেক করা হবে যে মার্জিনের পরিমাণ বাড়ছে কিনা, কারণ জানেন নিফটি বা ব্যাংক নিফটি যাই হোক ওটা বাড়া কমা এরকম করে, সুতরাং সেই অনুযায়ী মার্জিনটা আছে কিনা সেটা চেক হবে। এটা ঠিক আছে, এটা নর্মাল প্রসেস, ইজ ফাইন। মিনিমাম কন্ট্রাক্ট সাইজ দু ফেজে চেঞ্জ করা হবে বলে প্রপোজাল দেওয়া হয়েছে ইন্ডেক্সের। আবার বলছে এটা কিন্তু পুরো জিনিসগুলো স্টক অপশনের জন্য অ্যাপ্লিকেবল নয়, বা স্টক ফিউচারের লটের জন্য অ্যাপ্লিকেবল নয়, গুলিয়ে ফেলবেন না, ইন্ডেক্স নিয়ে বলা হয়েছে। মিনিমাম ভ্যালু ফেজ ওয়ানে, মিনিমাম ভ্যালু এখন যে এফএনওর একটা লট সাইজের টোটাল ভ্যালু 5 থেকে 10 লাখের মতো রাখা হয়, সেটাকে প্রথম ফেজে 15 থেকে 20 লাখ করা হবে, তারপর আলটিমেটলি 6 মাস বাদে সেটাকে 20 লাখ থেকে 30 লাখ পর্যন্ত আলটিমেটলি নিয়ে দেওয়া হবে। তার মানে আমার মতে 30 লাখই হতে চলেছে এক লটের ভ্যালু, এটা মনে রাখবেন। সুতরাং 30 লাখ যদি হয় আর মার্জিনও যদি করে দেয়, এবার এই পয়েন্টটাকে আর উপরের পয়েন্টটাকে মিলিয়ে দেখতে হবে। কি মিলিয়ে দেখব? অপশন বাইং এ বলছে যে হয়তো অপশন সেলারদের মতো মার্জিন বা আপফ্রন্ট একটু বেশি মার্জিন ব্রোকাররা রাখবে, তাই ঠিক আছে? সেটা করতে হলে আজকের দিনে অপশন সেলিং এ যদি আমি দেখি 5 লাখের লট সাইজে ধরুন 75,000 টাকা অপশন সেল করতে মার্জিন লাগে। বাইং এও যদি আমি তর্কের খাতিরে ধরে নিলাম সেম মার্জিন ওরা চাইছে, 5 লাখের লট সাইজ যদি 30 লাখ হয়ে যায় তাহলে এটাকেও 6 গুণ করে দিন, তার মানে 4 লাখের মতো কিন্তু মার্জিন থাকতে হবে 30 লাখের এক লট সেল করার জন্য। হ্যাঁ, লটের ভলিউম বেড়ে যাবে, 25টা আর লট সাইজ হবে না নিফটির ক্ষেত্রে, সেটা হয়তো 75 বা 125 এরকম হয়ে যাবে, আমি একটা অঙ্ক কষে দেখিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক লটে কাজ করতে গেলে হতে পারে 4 লাখ টাকার, আপনাদের অঙ্কটাও নিচে জানাবেন, কোনো অসুবিধা নেই, 4 লাখ টাকার হয়তো মার্জিন লাগতে পারে, 3 থেকে 4 লাখ 5 লাখ এরকম, যখন 30 লাখ মার্জিন হবে এরকম। হয়তো এরকমও হতে পারে বাইং করতে গেলে বলে দেবে ওরা যে অপশন সেলিং এর যা মার্জিন তার 50% হয়তো লাগবে অপশন বাইং করতে গেলে, বা পুরোটাই অপশন সেলিং এর যা মার্জিন সেটাই আপফ্রন্ট বাইং এর ক্ষেত্রেও রাখতে হবে। এটা যদি করা হয় তাহলে রিটেল ট্রেডার, যারা একটু ছোট রিটেল ট্রেডার, তাদের জন্য কিন্তু অপশনের পথ, অপশন বাইং এর পথ
প্রায় বন্ধ বলে আমি মনে করি। আপনাদের মতামত প্লিজ নিচে জানাবেন। এই 3.5 এইটা প্লাস উপরের যে আপফ্রন্ট মার্জিনের পরিমাণ যে বাড়ানো হবে বাইং এর, ওই দুটো মিলিয়ে আপনার কি মনে হয়? এইটা করলে, এই দুটো পয়েন্ট যদি একসাথে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে অপশন বায়ারদের কিন্তু, যারা স্পেশালি একটু ছোট ক্যাপিটাল নিয়ে অপশন ট্রেড করতেন, বাইংটা করতেন, তাদের জন্য অপশন বাইং কিন্তু প্রায় বন্ধ হয়ে যাবে। কারণ 4 লাখ টাকা থাকলেই আপনি এক লট বাই করতে পারবেন, এরকম কেউই মনে হয় না কেউ করবে। হ্যাঁ, তাও আমাদের এখানে যারা গ্যাম্বলিং করতে চায় তারা তো অনেকেই গ্যাম্বলিং করবে। আবার কোট আনকোট আমি অপশন বাইংকে একদম গ্যাম্বলিং এর পর্যায়ে ফেলছি না। 1% 2% লোক আছেন যারা অপশন বাইং করেন এবং ভালোভাবে করেন এবং তারা পয়সা রোজগার করছেন। এখানে আমি বৃহত্তর যে 95% লোক যে অপশন বাইং করে লস করেন তাদের কথা বলছি, কারণ সেবি পেপারটা এনেইছে তাদের জন্য মেনলি। ঠিক আছে, তো ব্যাপারটা ক্লিয়ার হলো। হয়তো 4 লাখ 5 লাখ টাকা মার্জিন আগামী দিনগুলোতে হতে চলেছে। নিফটি, ব্যাংক নিফটি সবার ক্ষেত্রেই এই ব্যাপারগুলো চলে আসবে, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটি সব ক্ষেত্রে। ওকে, এটাকে আমি গ্রিন করে রেখেছি কারণ একমাত্র এই পয়েন্টটা আমার একদম, এবং আমার মনে হয় আমার যারা দর্শক এই চ্যানেলে, তারাও সবাই মনে হয় আপনারা সাপোর্ট করবেন সেবির এই ডিসিশনটাকে। এটা আমার প্রচন্ড ভালো লেগেছে এবং এটা যে সেবি ফিরিয়ে এনেছে তার জন্য তাকে কুর্নিশ জানাই, খুব ভালো। উইকলি অপশন ইন্ডেক্সে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, উইকলি অপশন বন্ধ হয়ে যাবে বলে প্রপোজাল, অবশ্যই প্রপোজাল দেওয়া হয়েছে। মানে মানে নিফটি, ব্যাংক নিফটিরও হয়ে যাবে, বা কি সঞ্জয় কি বলেছে? উইকলি অপশন রাখতে পারেন, উইকলি অপশন রাখতে পারে এক্সচেঞ্জ তার মেজর ডেরিভেটিভকে, তার মেজর ডেরিভেটিভ অনলি একটা উইকলি অপশন কন্ট্রাক্টস টু বি প্রোভাইডেড অন সিঙ্গেল বেঞ্চমার্ক ইন্ডেক্স অফ অ্যান এক্সচেঞ্জ। মানে যে কোনো একটা এক্সচেঞ্জ, ধরুন এনএসি, তার মুখ্য যে বেঞ্চমার্ক ইন্ডেক্স আছে, এনএসির নিফটি হবে, তাহলে নিফটির তার উইকলি অপশন চালু রাখতে পারে। বাদ বাকি যে অপশনগুলো মানে ইন্ডেক্সগুলো আছে, মানে নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটি যেমন আছে, ব্যাংক নিফটির কিন্তু উইকলি অপশন আর হবে না, মান্থলি এক্সপায়ারি হবে, মান্থলি অপশনই হবে, উইকলি বন্ধ। শুধুমাত্র একটা এক্সচেঞ্জ তার যে মুখ্য বেঞ্চমার্ক ইন্ডেক্স তারই উইকলি অপশন রাখতে পারে, অন্যান্য কিছুর হবে না। মানে আজকের দিনে দেখতে গেলে উদাহরণ দিই, নিফটির উদাহরণ দিই, মানে এনএসির উদাহরণ দিই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তার ফিন নিফটির এক্সপায়ারি হতো উইকলি এক্সপায়ারি, আপনার মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সের উইকলি এক্সপায়ারি হতো, নিফটিরও উইকলি এক্সপায়ারি হতো, ব্যাংক নিফটিরও উইকলি এক্সপায়ারি হতো, চারটের ধরুন হতো, কথার কথা বলছি। এখন কিন্তু সেটা হবে না। তার মানে এই যে ফিন নিফটি বলুন, মিড ক্যাপ সিলেক্ট নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন, এদের হবে মান্থলি এক্সপায়ারি বা মান্থলি অপশন। আর নিফটির যেটা নিফটি 50, যেটা তার নিফটি 50, তার উইকলি অপশন যেমন চলছে তেমন চলবে, উইকলি অ্যান্ড মান্থলি তো নিফটির চলে, তেমন প্রত্যেক উইকলি এক্সপায়ারিটা চলবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। বাদ বাকি যে ইন্ডেক্স গুলো আছে এনএসির ক্ষেত্রে, ব্যাংক নিফটি, কারণ এনএসিতেই মেন সবাই ট্রেডটা করে, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ সিলেক্ট নিফটি, সবার কিন্তু উইকলি অপশন বন্ধ। ঠিক আছে, এইটা কিন্তু প্রচন্ড ভালো একটা প্রপোজাল দেওয়া হয়েছে। আমি মনে করি এই যে রিটেলারদের উপর যে দোষ দেওয়া হচ্ছিল যে তাদের জন্যই ভলিউমটা বেড়েছে, মানে হ্যাঁ, আমি যদি পার্শিয়ালি একমত হই, আমি মনে করব 50 থেকে 60% দায় এনএসি বিএসিরও আছে বা সেবিরও আছে। তারা উইকলি অপশনটা ইন্ট্রোডিউস করার পরেই কিন্তু এই ভলিউম সার্জটা, এই গ্যাম্বলিং প্রবণতাটা আরো বেশি এসেছে। সুতরাং উইকলি অপশন যদি বন্ধ থাকে, ভোলাটিলিটিও তাতে ঠিক আছে সাধ্যের মধ্যে থাকবে এবং আপনার এই জিনিসগুলো ভালো হবে। আপনার মতামত কি জানাবেন। আমার এই 7টা পয়েন্টের মধ্যে এই পয়েন্টটা সব থেকে টপ বেস্ট পয়েন্ট লেগেছে। আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওকে নিশ্চয়ই ভালো লাগছে, প্লিজ একটু লাইক করে দিন, শেয়ার অবশ্যই করবেন। আরো একটা দুটো পয়েন্ট আছে, তারপর আমি আমার মতামত জানাবো। প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন আর ভিডিওটা সার্কুলেট করবেন। আর ভিডিওকে অ্যাটলিস্ট লাইক করে দিলেই ইউটিউব সবার কাছে পৌঁছে দেবে, কারণ এটা খুব জানা খুব জরুরি কিন্তু সবার পক্ষে। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার লাইভ মার্কেটে আমি ক্লাস করাই সেই
ব্যাচে জয়েন করতে চান বা আমার সাথে থেকে শিখতে চান কাজকর্ম, সেটা অপশন হতে পারে, ফিউচারের অপশন হতে পারে বা স্টক সুইং ট্রেড হতে পারে, তার জন্য আমার চ্যানেল ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, ক্লিক করে কিন্তু জয়েন করে নেবেন। আচ্ছা, এইবার আসি পরের পয়েন্টে। পরের লাস্ট পয়েন্ট যেটা, তারপর আমি আমার মতামত জানাবো, ইনক্রিজ ইন মার্জিন নিয়ার কন্ট্রাক্ট এক্সপায়ারি। এইটা যে করা হয়েছে এটাও খুব একটা খারাপ নয়, মানে মার্জিন যে বলছে সেটা কিন্তু নিয়ার কন্ট্রাক্ট এক্সপায়ারিতে বাড়বে। মানে ধরুন অগাস্ট মাসের আমি দিচ্ছি, ধরুন আজকে 31শে জুলাই, মানে অগাস্ট মাসের মাসটা শুরু হয়ে গেছে, অগাস্ট মাসের কন্ট্রাক্ট চলছে। ধরুন মাসের প্রথমের দিকে যারা অপশন বাই বা সেল যাই করুন সেল করছেন, তাদের একটা মার্জিন একটা পরিমাণ ধরুন লাগলো, সেটা ধরুন আমি মার্ক করে দিলাম এক্স টাকা দিয়ে। এটা হচ্ছে মার্জিন অ্যামাউন্ট, সে বাইং এর বলুন বা সেলিং এর বলুন, এখন বাইং এরও মার্জিন বাড়তে চলেছে, তো বাইং এবং সেলিং। এটা যত কন্ট্রাক্ট নিয়ার এক্সপায়ারি আসবে, যত ধরুন উইকলি এক্সপায়ারির ক্ষেত্রে ধরুন ওই বুধবার বা বৃহস্পতিবার দিন, ওই দিন কিন্তু এই মার্জিন আর এক্স থাকবে না, ওটা হয়তো এক্স প্লাস ওয়াই, আরও একটা ওয়াই কম্পোনেন্ট, মানে আরো বেশি টাকা হয়তো লাগবে সেই পজিশনটা ক্রিয়েট করতে। কারণ যত এক্সপায়ারির সামনে আসবে তত যাতে গ্যাম্বলিং প্রবণতাটা বেড়ে যায়, এটা সেবি দেখেছে, সেই গ্যাম্বলিং প্রবণতাটাকে কম করার জন্য কিন্তু মার্জিন পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, যাতে বেশি পরিমাণ পজিশন ক্রিয়েট না করা হয়। হ্যাঁ, দেখা গেছে আমি নিজেও যখন ক্লাসে থাকতাম, লাইভ ক্লাস যখন স্টুডেন্টদের সাথে করতাম, তখনও দেখতাম যে মাঝে মাঝে ওয়াইগুলো, ওপেন ইন্টারেস্টগুলো মানে মানে 1 কোটি কয়েক লাখের উপর আপনার ওপেন ইন্টারেস্ট দাঁড়িয়ে আছে, মানে আর অনেক দূরেও কোনো এই নেই। তো এই জিনিসগুলোর, এই প্রবণতাগুলো কিন্তু কমবে বলে মনে হয়। যাই হোক, এটা না ভালো না খারাপ, এগুলো যখন এক্স্যাক্ট আসবে, ইমপ্লিমেন্ট হবে, তখন আরো ভালো করে অ্যানালিসিসটা করা যাবে। কারণ এই এক্স ফিগারটা কত বা কত পরিমাণ এই ওয়াই ফিগারটা, যে এক্স প্লাস ওয়াই অ্যামাউন্ট, টাকাটা তো আরো বাড়বে মার্জিনের, সেই ওয়াই অ্যামাউন্টটা কত সেটা না জেনে এখন মন্তব্য করাটা ভুল। যদি দেখা যায় যে এটা খুব বাড়িয়ে দিয়েছে, যেখানে বড় একজন অপশন সেলারও সেল করতে পারছে না, তাহলে তো খারাপ। এবং যদি দেখা যায় যে আবার খুবই কম করে দেওয়া হয়েছে, যেটা সবাই এফোর্ড করতে পারে, তাহলে তো সেই ভলিউমটা একই থাকলো, তাহলে আপনারা এইসব করছেন কেন, সেটাও একটা প্রশ্ন চিহ্ন মুখে সেবি পড়ে যাবে। হ্যাঁ, আমি প্রশ্ন করব না, অনেকে হয়তো প্রশ্নটা করবে, তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখা হবে। এই ব্যাপারটা, এই অঙ্কগুলো যখন আরেকটু ডিটেলসে আসবে তখন একটু ভালো, তবে এই জন্য তৈরি থাকুন, ইনক্রিজ হতে চলেছে কিন্তু মার্জিন অ্যামাউন্টের, ঠিক আছে? আচ্ছা, এই যে 3% করে বা ইএলএম বা মানে এক্সট্রিম লস মার্জিন, ওটা একটু বাড়ানো হবে। এই মানে 5% টাকা বাড়ানো হবে তা না, এর থেকে আরো বেশি হতে পারে, কারণ লস মার্জিন তার সাথে আরো অনেক কম্পোনেন্ট হয়তো ব্রোকাররা অ্যাড করবে, সেই করে একটা আপনাকে ভ্যালু আসতে পারে। এইবার যেটা, এইখানে কমেন্টস মে বি সেন্ড বাই আগস্ট 20, 2024, আগস্ট 20 পর্যন্ত আপনারাও কিন্তু কমেন্ট জানাতে পারেন সেবির ওয়েবসাইটে গিয়ে, আপনাদের মতামত কি এই 7টা পয়েন্টের মধ্যে কোনটা আরো কোনো সাজেশন দিতে চান কিনা সেটা দিতে পারেন। তার জন্য একটু নোট করে নেবেন, স্ক্রিনটাকে পজ করে, তার জন্য ইমেল আইডিও দেওয়া হয়েছে, 4টে ইমেল আইডি দেওয়া আছে, সেখানে দিতে পারেন, বা তাদের ওয়েবসাইটে গিয়েও এই যে এটা আছে, এখানেও ক্লিক হিয়ার টু প্রোভাইড ইওর কমেন্টস, এটা ক্লিক করলেই একটা ফর্মের মতো খুলে যাবে, সেখানেও আপনি কিন্তু নিজের মতামত জানাতে পারেন। আমি চাইবো, আর অ্যাটলিস্ট যদি এখান থেকে পারেন তো করলেন, বা না পারলেও এই ওয়েবসাইট, এই যে ইমেল আইডি দেওয়া আছে, এইটা একটু নোট করে রাখুন, এই ইমেল আইডিতে কিন্তু আপনারা পারলে নিজের মতামত অবশ্যই পাঠাবেন। আমিও নিজের মতামত পাঠাবার প্ল্যান করছি, 20শে অগস্টের আগে আপনারাও পাঠান, করে দেখুন না, হয়তো বলবেন যে আমাদের কথা কে শুনবে, ঠিক আছে, না শুনুক, আমাদের কাজটা আমরা করে রাখলাম, যেটা আপনার ভালো লেগেছে সেটা জানান, কোনো আরো সুঝাও হলে জানান, ঠিক আছে? এই 7টা পয়েন্টের উপরে এবার আমি আমার মতামতে আসি, যে সঞ্জয়, তোমার মতামতটা কি? প্রথম কথা, যেটা সব থেকে বেস্ট, ভিডিওকে আবার বলছি প্লিজ একটু লাইক করে দিন, আর এই ভিডিওর শেষেই আজকে নিফটিতে কিন্তু একটা বিশাল বড় জিনিস হতে চলেছে, মানে কালকে হতে পারে 25,000-এর উপরে বা নিচে একটা কিছু হতে চলেছে, কারণ আজকে ইউএস মার্কেট কিন্তু যখন আপনাদের সাথে কথা বলছি প্রায় 1.5-2%-এর মতো উপরে আছে, 2.5%-এর মতো ন্যাসড্যাক উপরে আছে, প্লাস আজকে কিন্তু আবার ফেড রেট হাইক হবে, সুতরাং সেটা একটু লেট নাইট ভিডিওটা আমি রিলিজ করব, প্লিজ দেখে নেবেন, ঠিক আছে, এই ভিডিওর পরে।
এবার আমার মতামত বলি। প্রথম কথা, যেটা সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে উইকলি অপশন, যেগুলোর মধ্যে লিকুইডিটিও কম ছিল, যেখানে নিয়ে সত্যিই গ্যাম্বলিং হতো। ফিন নিফটি বলুন, আপনার ওই মিড ক্যাপ সিলেক্ট বলুন, সেগুলো বন্ধ করা হয়েছে। ঠিক আছে, ব্যাংক নিফটিটাকে আমি একটু বললাম যে ব্যাংক নিফটিতে তো ঠিক ছিল, তাও ঠিক আছে। উইকলি অপশন একটাতে ইন্ডেক্সে, মেজর ইন্ডেক্সেই হোক, ঠিক আছে। আর এটা এটা খারাপ খুব একটা নয়, এটা ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট হয়ে গেল সেটা হচ্ছে যে মার্জিন। এখন অপশনের মার্জিন কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়তে চলেছে, এর জন্য প্রস্তুত থাকুন। মানে এরকম হয়তো দেখা যাবে ডাউন দ্য লাইন 6 মান্থ বা 8 মাস বাদে হয়তো মার্জিন এক লট সেল করতে লট সাইজও বাড়বে, এবং আপনার সেটা হয়তো 4 লাখ বা 2 লাখ বা 4 লাখ টাকা লাগবে এক লট অপশন বাই করতে বা সেল করতে। দুটোর ক্ষেত্রেই মার্জিন বাড়ানো হবে বলে আমার ধারণা। তো সেক্ষেত্রে স্পেশালি সেলিং এ তো বাড়বে। অপশনের নিয়মটা এক্স্যাক্ট কি আসবে পার কন্ট্রাক্ট বেসিসে সেটা দেখা যাবে, কিন্তু সেটা কিন্তু আসতে চলেছে। আর কন্ট্রাক্টের সাইজও বাড়বে। কন্ট্রাক্টের সাইজে বাড়লে ইন্ডেক্সের যেহেতু বাড়ছে সেহেতু ঠিক আছে। এখনো স্টক নিয়ে কিছু বলা হয়নি, মানে স্টকে যারা হেজিং করতে চান, ধরুন পোর্টফোলিও আছে এবং আমি স্টকে হেজ করতে চাই, সেটা ইজিলি করা যাবে বলে আমার ধারণা, সেটা করা যেতে পারে। অপশন নিয়ে এখনো কথা বলা হয়নি। আমার মনে হয়, এটা আমার ধারণা, যে হয়তো সেবি প্রথমে এই ইন্ডেক্সের উপর এগুলো ইমপ্লিমেন্ট করে দেখবে কেমন রেসপন্স পায়, তারপর হয়তো সিলেক্টেড স্টকসে কিছু তারা যেতে পারে। এই মানে মার্জিনের পরিমাণ বাড়ানো বা কন্ট্রাক্ট সাইজ বাড়ানো, এগুলোর উপর হয়তো যেতে পারে, সেটা পরের কথা, পরে এলে দেখা যাবে। আপাতত আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে নিচে জানান, ভিডিওর নিচে এই ব্যাপারটা। তাহলে আপনাদের প্রত্যেকের মতামত আমি পড়বো এবং তারপর আরেকটা ভিডিও বানাবো যেখানে আপনাদের মতামত ওই নিয়ে আলোচনা কিন্তু আমি অবশ্যই করব। সুতরাং প্লিজ প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত কি। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।